ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিনুল হক, প্রশিক্ষক কম্পিউটার যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর থেকে বলছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে আপনাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যে পুকুরটি রয়েছে, যেখানে আমাদের মৎস্য প্রশিক্ষণার্থীরা মৎস্য চাষ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেই পুকুরটি আপনাদেরকে দেখানো হচ্ছে। এই পুকুরে শীতকালীন সময়ে এই পুকুরের যে পানিটা ছিল, এই পানিটা সোনালি কালারের হয়ে গিয়েছে এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী প্রায় গ্রামাঞ্চলেও পুকুরের পানি এই শীতকালে আপনার সোনালি রঙের হয়ে যায় এবং বৃষ্টি পড়লে এটা আবার ঠিক হয়ে যায়। পানিরও একটা সমস্যা আছে, সেগুলো পানির যে শোধনাগার ওষুধ রয়েছে সেগুলি দিয়ে এগুলিকে ঠিক করা হয় এবং এখানে পুকুরটা বাঁধানো, পুকুরটা বেশ গভীর এবং এই প্রকৃতির এই নবসাজে সজ্জিত। যেহেতু আমাদের এই ঋতুরাজ বসন্ত, এই বসন্তের আগমনেই আমরা জানি যে কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পরেই প্রতি গাছে গাছে প্রতি পল্লবে ভরে গিয়েছে এবং নতুন গাছে দেখেন আপনারা তাকিয়ে যে সবুজ পত্র পল্লবে একেবারে গাছপালা সব ভর্তি হয়ে গিয়েছে। দেখতে প্রকৃতি আসলে মনে হয় যেন নবসাজে সজ্জিত হয়েছে। যাই হোক, যে জিনিসটি আপনাদেরকে আমি উপলব্ধি করার জন্য বলছি যে এই আমাদের এই বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে এবং এই প্রতিটা 64টা ডিস্ট্রিক্টেই একটি করে পুকুর রয়েছে। এটা পুকুরটি রয়েছে এই জন্যে যাতে করে আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিতে আসবে, ওই প্রশিক্ষণার্থীরা যাতে এখানে মাছ কীভাবে চাষ করে, মাছের কীভাবে যত্ন নিতে হয়, পুকুরের পানির কীভাবে যত্ন নিতে হয়, পুকুরটা কোন প্রকৃতির থাকবে, পুকুরের চতুর্পাশে উপরে গাছপালা থাকবে কিনা, ছায়াঘেরা থাকবে কিনা, ওই রকম বিষয়গুলিও এখানে ট্রেনিং করানো হয় বা তাদেরকে ইনফরমেশান দেওয়া হয়। যাই হোক, আজকে এই পুকুর ঘাটে দাঁড়িয়ে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু তার একটি রবীন্দ্রসঙ্গীতের কথা আমার মনে পড়ে গেল। তো এই কবিগুরু যখন বাংলাদেশে কুষ্টিয়াতে বসবাস করতেন, তখন পুকুর ঘাটে বসে একটি গান উনি লিখেছিলেন, সেটি হলো রবীন্দ্রসঙ্গীত। যখন করবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন করবে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য এক সময়। আল্লাহ হাফেজ।